বাবারে বাবা, চারদিকে যেভাবে এটা সেটা খাওয়া হচ্ছে, মুখের রুচি মনে হয় একদম নেই। যাদের সাথে এরকম হচ্ছে তারা যদি একবার এই জিনিস বানিয়ে খান, মুখের রুচি ফিরে চলে আসবে। বাজারে গেলে দেখবেন মূলার সাথে শাক ফ্রি। তো শাকগুলো কি করবেন? ফেলে দিবেন? টাকা দিয়ে কিনে এনেছেন, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। সাথে আবার ফুলকপিও এনেছিলাম, ফুলকপির ডাটাগুলোও নিয়ে নিলাম। ছোট্ট একটা ফুলকপি, অল্প কয়টা ডাটা আর কচি ছিল, যেগুলো কচি সেগুলোই নেবেন, শক্ত শক্তগুলো নেওয়ার দরকার নেই। মূলার ডাটা আর কপির ডাটা দুইটা একসাথে সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি। এগুলো কাটতে কাটতে আমি এখানে চুলায় পানি ফুটিয়ে নিয়েছিলাম। পানিগুলো আমি আগুন নিভিয়ে দিয়ে তারপরে শাক আর ডাটাগুলো দিয়ে 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এরপরে জাস্ট এই জায়গা থেকে তুলে নিয়েছি। এগুলো কিন্তু ধোয়া ছিল, ধোয়া অবস্থায় আমি গরম পানিতে দিয়েছি আর তুলে নিয়েছি। এতে করে ফুলকপির ডাটা আর মূলার একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, একদম আলু খেতে যেমন লাগে ঠিক তেমনই লাগবে। আর এরপরেও চলে আসি রান্না করার কাজে। তো রান্নার জন্য প্রথমে তেল গরম করে নিলাম, খুব বেশি তেল লাগবে না, 2 চামচের মতো তেল দিয়েছি। তারপরে 1/2 চামচ জিরা দিয়েছি ফোড়নের জন্য, সবজির সাথে ভাজার সাথে একটু জিরা দিলে ভালো লাগে। তারপর দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, যেটা যেটা সব সময় রান্নাতে দেওয়া হয়। এরপর দিলাম ছোট্ট একটা টমেটো কুচি আর দিলাম কাঁচামরিচ। সব কিছু একটু একটু করে ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজাভাজি করা লাগবে না, কারণ এগুলো সবজি ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে। আর মূলার ডাটা, কপির ডাটা দুইটার সাথে কিন্তু আলুটা খুব ভালো যায়। তার জন্য আমি এখানে ছোটো সাইজের একটা আলুও কুচি করে নিয়েছি। একটাই আলু দিয়েছি, আপনি চাইলে বেশিও দিতে পারেন, আলু ছাড়াও করা যাবে, কিন্তু আলু দিলে একটু বরকত হবে। আবার ওই যে জিনিসটা একটু শক্ত শক্ত ভাবটা আলুর কারণে নরম নরম লাগবে খেতে। কেউ চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, এমনি ভাজি করলে এটা মজা হবে। তারপর একটু বেশি স্বাদের জন্য আমি দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, বেশি একটা দেইনি, 1 মুঠের মতো দিয়েছি। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, তারপর দিলাম স্বাদ মতো লবণ। তারপর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ শাক তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। পানি আমি ব্যবহার করব না, আলু এমনি সিদ্ধ হয়ে যাবে। তো একটু চেক করে দেখলাম, দেখি যে আলু সিদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, একদম অল্প অল্প মশলা দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, দুটো মিলিয়েই 1/2 চামচ। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। সবজির সাথে আসলে বেশি একটা মশলা না দিলেই ভালো, অনেকে আরও কম খান, তবে এতটুকু দিতে হবে, যেহেতু চিংড়ি মাছও দিয়েছি আর বলতে গেলে একটা ফেলে দেওয়া জিনিসই রান্না করছি। তো এটা একটু সুস্বাদু করতে হলে একটু যত্ন তো করতেই হবে। তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি সময় নিয়ে। তারপরে আমি ওই যে আমি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, আমি কিন্তু সিদ্ধ করিনি, এটা আগেই বলে দিচ্ছি। সেই ডাটাগুলো এই আলুর সাথে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে গরম পানির সাথে ভাপিয়ে নিলাম, এতে করে সবজির কালারটাও খুব সুন্দর থাকবে, আবার সবজিগুলোর গন্ধও লাগবে না। কারণ আমরা জানি অনেকেই মূলা পছন্দ করেন একটা আষ্টে গন্ধের জন্য। কপি ডাটার মধ্যেও কিন্তু একটা গন্ধ থাকে, ওটার হচ্ছে নিজস্ব গন্ধ, কিন্তু ওটা অনেকের কাছে ভালো লাগে না। আমার কাছেও আগে ভালো লাগতো না, কিন্তু কি আর করার, এখন এই ডাঁটা শাক লতা পাতাই পছন্দ। আগে সবজিও খেতাম না, এখন বোঝা যাচ্ছে যে আসলে বয়স হচ্ছে, আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি। এটা বুড়া হওয়ার একটা লক্ষণ। আপনার মধ্যে যদি এই লক্ষণ বিরাজ করে যে আগে সবজি পছন্দ না এখন পছন্দ, তাহলে বুঝতে হবে আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনি মা দাদিদের কাতারে চলে যাচ্ছেন। মা তো হয়েই গিয়েছি, কিছুদিন পরে হয়তো বা আরও বয়স্কের তালিকায় চলে যাব। তো জাস্ট নেড়ে চেড়ে এটা একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম একদম একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপরে আমার সব রান্নায় যেমন আমি ধনিয়া পাতা দিই, এটিও দিয়েছি, এতে করে আরও বেশি লাগবে খেতে ভালো। সাদা ভাতের সাথে তো এটা খুব মজা লাগে, রুটি পরোটার সাথেও চাইলে খেতে পারবেন। আর এভাবে করে খেলে দেখবেন আপনার সংসারে খরচও কমে যাবে আর আপনার মুখের রুচিও ফিরে আসবে। এটা একদম ব্যতিক্রম একটা রান্না না, যারা কখনো খেয়ে দেখেননি একবার খেয়ে দেখবেন, দেখবেন আর কখনো এগুলো ফেলবেন না। ভালো লাগলে একবার অবশ্যই করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন।